নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর ডিএসসি মানে ডিরেক্টরিয়েট অফ স্কুল এডুকেশন 22/6/2023 কমিশনার অফ স্কুল এডুকেশন এর তরফ থেকে বিভিন্ন জেলার ডিআই এবং এডিআই সেকেন্ডারি এডুকেশনকে একটি চিঠি দেওয়া হলো, যার বিষয় হচ্ছে ডিসপোজাল অ্যান্ড ডিসবার্সমেন্ট অফ এরিয়া ক্লেমস অফ দ্য টিচার্স অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ এইডেড স্পন্সর্ড স্কুলস। এর বিষয়বস্তু হচ্ছে 1 নম্বরে, ইন দিস অফিস লেটার ইস্যুড ভাইড, এই অফিসে এর আগে একটি লেটার ইস্যু করা হয়েছিল এই অফিস থেকে ডিআইদের উদ্দেশ্যে বিগত 23/3/2023, এবং রিকোয়েস্ট করা হয়েছিল যে সমস্ত ক্লেমগুলো, এরিয়ার ক্লেমগুলো ডিআই অফিসে 3 বছর বা তার বেশি পড়ে রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি সমস্ত এরিয়ার ক্লেমগুলো যাতে ডিসপোজ করা হয়, অর্থাৎ এরিয়াগুলো যাতে মিটিয়ে দেওয়া হয়। শুধুমাত্র কোর্ট কেসগুলোর ব্যাপারে ওই চিঠি সম্ভবত 7 নম্বরে পয়েন্টে বলা হয়েছিল সেগুলো কাগজপত্রগুলো পাঠাতে, কিছু কিছু নির্দিষ্ট কোর্ট অর্ডারের যেগুলো উল্লেখ করা ছিল সেই সমস্তগুলো, কিন্তু ডিআইরা দেখা গেছে যে সমস্ত কোর্ট কেসের যত এরিয়ার আছে কোর্ট কেস সংক্রান্ত সবকিছু এই ডিএসসিতে পাঠানো শুরু করেছে। এই উপলক্ষে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ইট ইজ দেয়ারফর ক্ল্যারিফাইড দ্যাট অল এরিয়ার ক্লেমস, খুব পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে সমস্ত এরিয়ার ক্লেমস গুলো, ইভেন যেগুলো সাথে কোর্ট কেস জড়িয়ে রয়েছে সেগুলো কনসার্ন ডিআইদেরই ডিসপোজ করতে হবে। এবং এইটা বলা হচ্ছে প্রভিশন অফ রুল 4.024 অফ WBTR 2005 অনুযায়ী। এবং যে ফান্ডটা আছে সেই ফান্ডটা যারা এরিয়ার ক্লেম করেছেন ইনকামবেন্ট তাদের ফেভারে ছাড়তে হবে, তাদের ফেভারে ডিআই এন্ড থেকে ছাড়তে হবে। কোনগুলো ছাড়া যাবে না? যে এরিয়ারগুলো 3 বছর বা তার বেশি সময় ধরে পড়ে রয়েছে। এখানে দুটো রুল উল্লেখ করা আছে। আমরা WBTR 2005-এ যদি যাই তাহলে দেখতে পারবো, তা 3 নম্বর পয়েন্টে বলা আছে পরিষ্কার করে যে এই যে এরিয়ার যেগুলো বিভিন্ন কারণে হয়, পে, অ্যালাওয়েন্স, ইনক্রিমেন্ট বিভিন্ন কারণে হয়, সেই এরিয়ারগুলো 1 বছরের বেশি যদি অ্যাবিয়েন্সে থাকে, অর্থাৎ সেগুলো সাসপেনশনে চলে যায়, ফান্ড না থাকার জন্য বিভিন্ন সময় এরিয়ারগুলো ছাড়া সম্ভব হয় না, কিন্তু যেগুলো 3 বছর ক্রস করেনি সেগুলোর ক্ষেত্রে সমস্ত রেকর্ড ভালো করে খতিয়ে দেখে সার্ভিস বুকে এন্ট্রি করে ডিডিও, বর্তমানে ডিডিও ডিআই সেকেন্ডারিরাই ডিডিও, তারা নন রয়্যাল ক্লেম দেবে। এই ক্ষেত্রে হয়তো স্কুল থেকে ওই নন রয়্যাল ক্লেমটা নেওয়া হবে এবং তারপর যদি সমস্ত কিছু সঠিক থাকে সঠিকভাবে দেখে নিয়ে এই ক্লেমগুলো মিটিয়ে দেওয়া হবে। যে ক্ষেত্রে ডিডিও হেড অফ দ্য অফিস নিজেই সেই ক্ষেত্রগুলোতে 1,000 টাকা বা তার বেশি হলে ছাড়া যাবে না, যে এগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর 7 নম্বর পয়েন্টে এটা খুব ইম্পর্টেন্ট, যেটা বলা আছে, ইন অল কেসেস দ্য ক্লেম arising retrospectively on the basis of sanction or order issued on the subsequent date, the period of 1 year or 3 year or 6 year referred to in subsection 3 of subrule 6 shall be calculated from the date of sanction order and not from the date from which the claim arises। মানে যেদিন ডিআই স্যাংশন করছেন যে এরিয়াটা ছাড়া হোক, অথচ ফান্ড নেই সেই কারণে ছাড়তে পারছেন না, সেই দিন থেকে 3 বছর কাউন্ট করতে হবে। এমন নয় 18 সালে হয়তো কোনো ক্লেম হয়েছে, মাঝে করোনা ছিল, 19-20 সালে যে ক্লেমগুলো হয়ে পড়ে রয়েছে সেগুলো ক্লিয়ার হচ্ছে না, সেইগুলো নয়। ক্লেম কবে হয়েছে সেইটা নয়, ক্লেমটা কবে কার সেটা নয়, ডিআই যেদিন স্যাংশন অর্ডার দিচ্ছেন সেই দিন থেকে 3 বছর না পেরিয়ে গেলেই ছাড়া যাবে। অর্থাৎ যদি এই যে বিভিন্ন বিএডদের ক্ষেত্রে নন ট্রেন যারা ছিলেন তাদের যখন ট্রেনিং এর ইনক্রিমেন্ট গুলো পেলেন, ইনক্রিমেন্ট লস হয়েছে বিএড যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও যদি ডিআইরা স্যাংশন না দিয়ে থাকেন এবং দিয়ে থাকলেও সেটা যদি 3 বছর না হয় সেটা ডিআই নিজেরাই পাঠাতে পারবেন। এবার
It is also being clarified that after sanction of any particular arrear claim, if there is a shortage of allotment for payment of particular arrear claim, only a copy of sanction order, শুধু sanction order এর কপিটা পাঠাতে বলেছে, is to be sent to the office for release of allotment. Allotmentটা তাহলে দিয়ে দেওয়া হবে। And the current fund position in the respective head of account should be clearly mentioned in the forwarding letter. There is no need to send all supporting documents based on which the sanction order issued by the DIs as competent authority. শুধু স্যাংশন অর্ডার এবং ফরওয়ার্ডিং অর্ডার পাঠালেই হেড উল্লেখ করে তাহলে ওই ফান্ডটা তারা পেয়ে যাবে। কিছু ক্ষেত্রে যে কাগজগুলো অলরেডি পাঠানো হয়েছে তার ক্ষেত্রে দেখেছেন কমিশনার অফ স্কুল এডুকেশন যে এরিয়ার ক্লেমগুলো যেগুলো করা হয়েছে তার কিছু ডকুমেন্টস প্রয়োজনীয়। এই সব ধরনের কেসগুলোর ক্ষেত্রেও বলা হয়েছে যে কনসার্ন ডিআরআই যথেষ্ট কম্পিটেন্ট অথরিটি হিসেবে রয়েছেন, তারা চেক করে স্যাটিসফাই হলে তারাই ক্লেমগুলো স্যাংশন করে দিয়ে ক্লেমগুলো কিন্তু দিয়ে দিতে পারেন। এইটা হচ্ছে মূলত অর্ডার। এই অর্ডারের ভিত্তিতে বিভিন্ন 18 ইয়ার্স বেনিফিট, ইনক্রিমেন্টাল বেনিফিট, অনেকে চাকরিতে জয়েন করার পর হয়তো মাইনেটা কারেন্ট হতে সময় লেগেছে কিন্তু এরিয়ার পরে রয়েছে, বা যাদের ইনক্রিমেন্ট লস হয়েছিল বিএডদের ক্ষেত্রে তাদের অর্ডার স্যাংশন না হয়ে থাকলে বা অর্ডার স্যাংশন হলো 3 বছর না হয়ে গেলে ডিআই এন্ড থেকেই কিন্তু এরিয়ারগুলো মিটিয়ে দেওয়া যাবে। এটা অত্যন্ত ভালো খবর। আশা করি যাদের যা এরিয়ার বাকি রয়েছে সবটাই খুব শীঘ্রই ডিআই এন্ড থেকে মিটিয়ে দেওয়া হবে।